রিক্সা উল্টা পথে কেন আসছেন? সিগন্যাল ছেড়ে দিচ্ছে দেখছেন। ভাই আমরা সবসময় আসি না, যখন আমরা সুযোগ দেখি তখনই আমরা আসি। আপনি তো অটো রিক্সা উল্টা পথে কেন আসছেন? একদিকে এআই ক্যামেরা, অন্যদিকে নিয়ন্ত্রণহীন অটোরিকশা। রাজধানীর সড়কে এখন যেন চলছে প্রযুক্তি আর বিশৃঙ্খলার লড়াই। নিয়ম ভাঙলেই জরিমানা, তবুও কিছু যানবাহন যেন থেকে গেছে আইনের ধরাছোঁয়ার বাইরে। আপনি তো অটো রিক্সা উল্টা পথে কেন আসছেন? ভাই আপনি রিক্সা উল্টা পথে কেন আসছেন? সিগন্যাল ছেড়ে দিচ্ছে দেখছেন। ভাই আমরা সবসময় আসি না, যখন আমরা সুযোগ দেখি তখনই আমরা আসি। আবার যখন কিছু সময় দেখি সিঙ্গেল আসছে তখন আমরা আসি। আপনার অপরাধ কিনা? অবশ্যই অপরাধ, কিন্তু এটা মানে কয়জন? এবার রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন দিনরাত কাজ করছে এআই ক্যামেরা। ফলে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা বেড়েছে। কিন্তু সব নিয়মকানুনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কে ঝুঁকি তৈরি করা এসব অটোরিকশার নেই কোনো বৈধ নিবন্ধন, নাম্বার প্লেট কিংবা লাইসেন্স। সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, হঠাৎ করে লেন পরিবর্তন কিংবা যত্রতত্রে যাত্রী ওঠানামা, এসব অনিয়ম যেন নিয়মে পরিণত করেছে। ফলে এআই ক্যামেরা অপরাধ ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল মানতেছে না, ওরা চলে যাচ্ছে এবং ডাইনে ইউটার্ন আছে, ওরা কোনো কিছু খেয়াল করবে না, হুট করে বামে ঢুকে দেবে, ডানে ঢুকে দেবে, মানে কোনো দিকে খেয়াল করে না। আর এটা যে স্পিড ওটা তারা কন্ট্রোল করে না, আর তারা এভাবে চালায় যেভাবে পা ওটা উঠে চালাচ্ছে, মানে আনডিসিপ্লিন। হুট করে ব্রেক করলো, ওরা ব্রেক করলে যাত্রী অনেকটা ছিটকা পড়ে যায়, ওদের গাড়ি থেকে ছিটকা পড়ে যাচ্ছে, তারপরে দেখা যায় ছিটকা পড়ে আর একটা গাড়ি নিচে পড়ে যাচ্ছে। খুবই এরা কেউ পাত্তা দেয় না, কোনো রকমের কেউ পাত্তা দেয় না, মানে যেমনি ইচ্ছে এমনি চালাই। যে আমার পায়ে এখন অ্যাক্সিডেন্ট আছে, আমি চালাচ্ছি তারপরে। তবে সাধারণ মানুষের অভিযোগ, অটোরিকশা বেপরোয়া চলাচল ও গতিরোধ করতে না পারায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অনেকেই বলছে রাজধানীর প্রধান সড়ক থেকে এসব অটোরিকশা চলাচল দ্রুত বন্ধ হওয়া উচিত। রাজধানীতে এআই ক্যামেরার নজরদারিতে সরকারি আমলা থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ এখন সহজে ফাঁকি দিতে পারছে না ট্রাফিক ব্যবস্থাকে। তবে এসব নজরদারিকেও যেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলছে দেদারসে। তবে এবার সরকারি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এসব অটোরিকশা বন্ধের। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি উচ্চ পর্যায় থেকে অনুমোদন মিললেই প্রথম ধাপে রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে পুরো রাজধানীর এসব চলাচল নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। ট্রাফিক কর্মকর্তারা বলছেন, রাজধানীতে বিপুল সংখ্যক অটোরিকশাকে নিয়ন্ত্রণ করার মতন পর্যাপ্ত জনবল নেই। অন্যদিকে এআই ক্যামেরার মাধ্যমে অন্যান্য যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলেও অটোরিকশার ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না। এটা মেনলি আসলে আমাদের শরীরে একটা ক্যান্সার, এটা মহামারী আকার ধারণ করছে। ট্রাফিক বিভাগ থেকে আপনার অটোরিকশা যদি আপনি সরাই দেন, বেসিক্যালি ঢাকা শহরে ট্রাফিক বিভাগের কাজ আপনার 50% কমে যাবে। মেইন রোডটা আপাতত বন্ধ করা হয়েছে, পর্যাপ্ত জনবল নাই, আমরা বন্ধ করি, গায়ের কুট হায় দেয়, বিশেষ করে সন্ধ্যার পরে তো আপনার খুব সমস্যা, আমার ফোর্সরা আহত হয়। একটা করে রাস্তা বন্ধ করতে গেলে আপনার এই জায়গায় আবার একটা সমস্যা আছে। এই জায়গায় হলো আপনার যে বললাম জনবলের সমস্যা, তখন জনবল সংকট। এআই ক্যামেরাতে আসলে যেগুলোতে নাম্বার প্লেট নাই বা বিআরটি এর নাম্বার প্লেট নাই বা বিআরটি এর সার্ভারের সাথে আপগ্রেড না, এগুলো তো আসলে এআই ডিটেক্ট করতে পারতেছে না। এখন এদের তো কোনো নাম্বারই নাই, আপনি খেয়াল করে দেখছেন মোটরসাইকেল পিছনে নাম্বার প্লেট ঢাকে রাখছে, এখন এআই এদের কোনো পানিশ দিতে পারতেছে না। সূত্র বলছে, আগামী 15 জুলাইয়ের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা গণবিজ্ঞপ্তি আসতে পারে। সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হলেই রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নুরুজ্জামান রিকো, দৈনিক করতোয়া, ঢাকা।